ওয়েল বরুণ ধরনের মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা বেবি জন রিলিজ হয়েছে, যা এই বছরের 2024 সালের শেষ সিনেমা। অ্যাকশন কমেডি ড্রামা এই সিনেমা বেবি জন 2016-তে আসা থেরি সিনেমার রিমেক। তাই থেরি সিনেমা দেখে থাকলে কাহিনী নতুন করে আর কিছু বলার নেই। আমি থেরি দেখেছি, তাই থেরির সঙ্গে বেবি জনের না চাইলেও একটা তুলনা হয়েই যাবে। তবে যারা এই সিনেমা দেখেনি তাদের কাছে বেবি জন একটা নতুন ফেস সিনেমা এবং বলা যেতেই পারে পয়সা উসুল সিনেমা মনে হতে পারে, কারণ সিনেমার কাহিনী ভালো। এই থেরি সিনেমা ইউটিউবে যেহেতু উপলব্ধ আছে, সেই জন্য কাহিনীর দিক দিয়ে আমি বেশি যাচ্ছি না। তাই সিনেমা কেমন হলো সেটাই বলার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, থেরি সিনেমার ধারে কাছে এই বেবি জন সিনেমা আমার বলে মনে হয়নি। তার প্রধান কারণ বিজয়ের অ্যাক্টিং, যেখানে থেরি সিনেমাকে মাচিয়ে রেখে দিয়েছিল। সেই দিক থেকে বরুণ ধরনের এই থেরি সিনেমা কিছুটা ফিকে মনে হয়েছে। থেরি সিনেমা থেকে বেবি জন সিনেমার প্রচুর সিন, বলতে গেলে অনেক সিনই কপি করা হয়েছে। তবে এমন কিছু সিন আছে যা অরিজিনাল করাও হয়েছে। যেমন জন যখন কেরালায় ছিল, তখন সেখানে যে টিচার ছিল তার যে ক্যারেক্টার সেটা কিছুটা আলাদা, শেষের ক্লাইম্যাক্স অনেক আলাদা, এবং এখানে একটা মেয়ে পাচার চক্র এটাও অ্যাড করা হয়েছে। এবং ভিলেনের যে চরিত্র সেটা আগের সিনেমার থেকে অনেকটা বেশি ভয়ঙ্কর করা হয়েছে। এই রোলে জ্যাকি শ্রফ পুরো বাওয়াল মাচিয়ে দিয়েছে। বলতে গেলে সিনেমার প্লাস পয়েন্টই হচ্ছে এই ভিলেন জ্যাকি শ্রফ, মানে সিনেমার ক্যারেক্টার কিছুটা আলাদা করা হয়েছে। এটা স্বীকার করতেই হবে যে ক্লাইম্যাক্সের আগে এক সিন আছে যার টুইস্ট আছে, সেটা ভাবা যাবে না। রাজপাল যাদব যে কমেডি চরিত্র, তার ডায়লগ ও অ্যাকশন ফাটিয়ে দিয়েছে। এই সিনটা তো বস দেখার মতো। বরুণ ধরনের অ্যাকশন মোটামুটি এখানে ভালোই লেগেছে, এবং বরুণ ধন নিজের মতন করেই এই সিনেমাটা করার চেষ্টা করেছে। সেই জন্য যদি আপনি থ্রি সিনেমা দেখে না থাকেন তবে বলবো বেবি জন দেখুন, ভালো লাগবে। আর যদি থ্রি দেখে থাকেন তবে বলবো বেবি জন আপনার ভালো নাও লাগতে পারে, যদি এই সিনেমার সঙ্গে তুলনা করেন তাহলে। না হলে বেবি জন আমার কাছে দেখার মতন সিনেমা। আর সিনেমার প্রথম 30 মিনিট খুবই ফাস্ট রাখা হয়েছে, মনে হবে যেন এখানেই সিনেমা শেষ। সেই জন্য ফার্স্ট হাফের থেকে যখন ফ্ল্যাশব্যাকে আসছে সেই সময় মানে সেকেন্ড হাফ আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। আর হ্যাঁ, আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে সালমান খানের কেমিও নিয়ে একটা রোল আছে, সেখানে সালমান খানের একটা ছোটখাটো ফাইট সিনও আছে। তবে আগে থেকে যখনই সবই জানা, তখন এই সিন আমার কাছে চমকপ্রদ বলে মনে হয়নি। ফিল্ম মেকারদের কাছে এই সিন সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে দেখানো উচিত ছিল, তাহলে এই সিন আরো বেশি জমতো। এর সঙ্গে আরো একটা কথা বলে রাখি, যতদূর খবর এসেছে বেশিরভাগ ক্রিটিকরা এই বেবি জন সিনেমার নেগেটিভ রিভিউ দিয়েছে। তবে দর্শকদের মোটামুটি এই সিনেমা ভালো লেগেছে। সেই দিক থেকে একজন দর্শক হিসাবে এই সিনেমাকে আমি 2.5 স্টার দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।